হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আমি আমি আপনাদের আজকে সিঙ্গারার রেসিপি শেয়ার করার জন্য চেষ্টা করতেছি। এখন আমি চুলায় ফ্রাই প্যান দিছি। ফ্রাই প্যান দেওয়ার পর তেল দিয়ে দিছি 3 চামচ পরিমাণ। তেল দেওয়ার পর এখানে ফোড়ন হিসাবে আমি চিকন জিরা দেবো, অল্প চিকন জিরা। এরপর পেঁয়াজ, আদা কাপ পরিমাণ পেঁয়াজ, মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এক চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। হাফ চামচ ধনিয়া হলুদ, মশলাগুলো কষিয়ে আমি আলুটা দিয়ে দেবো। পরিমাণ মশলা দিয়ে দিয়েছি। এবার আমি ডালনা দিয়ে সিদ্ধ করতে দেবো। সিঙ্গারা পুরো রেডি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে অল্প গাজর কুচিও মিক্স করেছি যাতে ভালো লাগে। এবার আমি ধনে পাতা, ধনে পাতা আর অল্প পরিমাণ উপর থেকে ছড়িয়ে আর অল্প একটু ম্যাজিক মশলা দেবো।
ম্যাগি নেব হালকা করে। আবার আমি সব কিছু মিক্স করে এগুলো অফ করে দেবো। দম হতে মিক্স করে মিক্স করে দম হতে গেলে আমার রান্না শেষ। রান্না দিয়ে আমি এখানে 3.5 কাপ ময়দা নিয়েছি, 1 চিমটি লবণ দিচ্ছি, আধা চা চামচের 1 চামচ মিক্স করে নেব। এখানে 3 চামচ মতো তেল, এখানে 3 চামচের মতো তেল দিচ্ছি, আমি হালকা গরম করে নিয়েছি। এগুলো আমি ধীরে ধীরে মিক্স করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। ডো রেডি করা হয়ে গেছে। আমি 15 মিনিট রেস্টে দিয়েছি। রেস্টে ভালো করে মতে এখন লেচি কেটে আপনাদেরকে কীভাবে আমি সিঙ্গারা তৈরি করি দেখাবো। আমি জানি আপনারা সবাই পারেন, তবু আমি কীভাবে তৈরি করি একটু দেখাচ্ছি আর কি। আমি রুটিটা বেলে নিচ্ছি। আমার রুটি বেলা শেষ। আমি রুটিটা মধ্যখানে 2 ভাগে কেটে নেব। আমি কিভাবে আপনাদের দেখাচ্ছি, এখানে দেখানোর কিছু নাই, আমি আপনার তবু দেখাচ্ছি। এভাবে এভাবে এইভাবে বাস করে ভালো করে চেপে চেপে এইভাবে একটা তৈরি করে, এইভাবে প্যাকেটের মতো তৈরি করে এখানে আমি ফুল দিয়ে দিচ্ছি। এবার 2 মুখ এইভাবে চেপে চেপে বন্ধ করতে হবে। বন্ধ করে এদিকে বাড়তির অংশটা এইটা এদিকে এনে আর এটা এভাবে এনে এইভাবে সিঙ্গারা বাজ দিতে হবে। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আমি হোটেলের দোকানের সিঙ্গারার রেসিপিটা আমি আমার এক ভাইয়ের কাছ থেকে জেনেছি। উনি বলেছেন যে ডো তৈরি করার সময় যদি তেলটা একটু হালকা গরম করে দেওয়া হয় তাহলে নাকি সিঙ্গারাগুলো দোকানের মতো অনেক বেশি খাস্তা হয়, মুচমুচে হয়। সেজন্য আমিও তেলগুলো হালকা গরম করে দিয়েছি। আর ডোটা শক্ত করে মাখতে হবে মুচমুচে হওয়ার জন্য, নরম হলে সিঙ্গারা ভালো হবে না। আমি এখানে চেপে চেপে দিয়ে আবার এভাবে ব্রাশ করে নিচ্ছি।
দুইটা এভাবে হাত দিয়ে চেপে 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 হাত দিয়ে চেপে চেপে করে নিলাম। এইভাবে দুই অতিরিক্ত অংশটা এদিকে এনে এবার বাস করে আমি এভাবে সিঙ্গারা বানাই। আর সিঙ্গারা আরেকটা টিপস হচ্ছে, আমার সিঙ্গারাটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য এখানে পাত্রের মধ্যে যখন সিঙ্গারাগুলো রাখবো তখন একদম এভাবে বসে থাকবে, দেখতে থাকুন আপনারা। আমার সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি, দেখেন সর্বমোট 10টা বানিয়েছি। এরপর আর যেগুলো থাকবে এগুলো দিয়ে অন্তন রেসিপি করব, আপনাদের সাথেও শেয়ার করব। এখানে ফুড দিয়ে দিয়েছি। কীভাবে বা অন্তন কথা বলছিলাম, অন্তনের রেসিপির কথা বলছিলাম যে এখানে ফুড দিয়ে দিয়েছি। আমি কিভাবে বাস করতেছি সেটা আপনাদের দেখাচ্ছি। এভাবে 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 চেপে দিতে হবে, দুই সাইডে ভালো করে চেপে দিতে হবে। চেপে দিয়ে দুই কোণাকে নিয়ে এইভাবে এই দুটা একসাথে জুড়ে দিতে হবে। এভাবে আমি একই ফুল দিয়ে অন্তনও বানিয়ে নিলাম। একটা করে বলছি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। আমার বাচ্চারা যেহেতু আলু খেতে পছন্দ করে সেজন্য আমি আলু ফুল দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে আপনারা চিকেন দিয়েও তৈরি করতে পারেন। আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে বেশি, সেজন্য আমি আলুর ফুল দিয়ে অন্তন বানিয়ে নিলাম। এই যে এভাবে বাস করে চেপে 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 দিতে হবে। এবার দুই কোণা নিয়ে এইভাবে দুইটাকে ভালো করে চেপে দিতে হবে। এই অন্তন তৈরি। আপনাদেরকে দুইটা দেখালাম, আমি বাকিগুলো তৈরি করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি আপনাদের জন্য কয়েকটা সিঙ্গারা কয়েকটা অন্তন ভেজে দেখাচ্ছি। একদম গরম তেলে ছাড়া যাবে না, মানে হালকা গরম তেলে ছাড়তে হবে, না হলে কি এগুলো হয়ে যেতে পারে। আমার বাচ্চাদেরকে দেওয়ার জন্য দুইটা অন্তন আর 3টা সিঙ্গারা বাঁচত। আঁচটা একদম লো করে আস্তে আস্তে করে বাঁচতে হবে, না হলে হবে না ভালো করে। এগুলো হতে থাকুক, আমি আপনাদেরকে আবার দেখাবো। ব্রাউন কালার চলে এসেছে। এই যে আমি আর বেশি ভাজবো না, একদম দোকানের মতো লাল লাল করে, বেশি লাল করে নেই আর কি। এইভাবে ভেজে নিয়েছি, আমার বাচ্চাদেরা খাবে যেহেতু বেশি আমি পোড়া জিনিস বাচ্চাদের খাওয়াই না। এই যে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি এখানে 2টা টিস্যু পেপার নিয়েছি, এগুলো এখান থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার বাড়িতে সস্তা শেষ হয়ে গেছে, না হলে আপনাদেরকে সুন্দর করে পরিবেশন করে দেখাতে পারতাম। গ্যাস স্টপ করে দিলাম। বাচ্চাদের জন্য পকেটে আমি ভেজে নিয়েছি। চিকেন রোল তৈরি করার জন্য পুর তৈরি করতেছি। এখানে পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়েছি।
টমেটো দিচ্ছি, টমেটো কুচি, এখানে আমি চিকেন সিদ্ধ করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো মশলাগুলো দিচ্ছি, চিংড়িটা, ধনিয়া, হলুদ, মরিচ, কালারের জন্য হলুদ দিচ্ছি এক চামচ পরিমাণ। সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এটা একদম ভাজা ভাজা করবো। এখানে বাঁধাকপি আর গাজর একসাথে আমি চিকন চিকন করে করে ভালো করে ধুয়ে একটু বাড়িয়ে নিয়েছি, যাতে গাজর আর বাঁধাকপির যে একটা গন্ধ আছে সেটা চলে যায়। আমি দিয়ে দিচ্ছি, মিক্স করে নিচ্ছি। পাশের শব্দকে ইগনোর করবেন, আমার একটা ছোটো বাচ্চা আছে, ও খেলতেছে। না, আর একটু লবণ দিতে হবে। আমি সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম, লবণ কম হয়েছে মনে হচ্ছে, আবার একটু দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। হয়ে গেছে চিকেনের কুকরেট, আমার চিকেন রোলের, চিকেন উইথ ভেজিটেবল রোলের ফুল রেডি। এখন আমি ডো তৈরি করে আপনাদের দেখাবো। দেখুন আমি ভেজেছি, কেমন মুসমুসো হয়েছে আপনাদের দেখাচ্ছি, একটা ভেঙে দেখাচ্ছি। দেখছেন কেমন কি সুন্দর হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনারা যখন করবেন তখন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন। শুভরাত্রি। আপনাদের সবাইকে আমার কন্টেন্ট দেখার জন্য ধন্যবাদ।